নবীন জয়কুমারের সঙ্গে আমরা আজ তাক বাংলার তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমি স্ক্রিনশটগুলো একটু দেখাই, একেবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা প্রথমে তাকে দুপুর 1:22-এ কল করি, একবার, দুবার, তিনবার, চারবার। তারপর তিনি লিখেছেন সরি, হু ইজ দ্যাট, হু ইজ দিস। তারপর আমাদের এখান থেকে আনসার দেওয়া হয়েছে, বলা হয়েছে মে আই কল ইউ। তখন উনি লিখেছেন রিগার্ডিং। তারপরে আমরা লিখেছিলাম যে রিগার্ডিং আ নিউজ আই নিড টু কনফার্ম সামথিং। কিন্তু তারপরে নেক্সট উনি কি বলছেন, নেক্সট ওনাকে এই সার্টিফিকেটের বা এই ডকুমেন্টটা যেটা আমরা দেখাচ্ছি সেটা আমরা পাঠাই এবং তারপরে আমরা লিখি স্যার, is this letter issued by you? This letter is submitted to High Court. এটা পাঠানোর পর এই যে রাজীব বাবু যেটা অভিযোগ করেছেন সেটাও আমরা পাঠাই। কিন্তু দেখুন তারপরে পরের পেজটা দেখাই, পরের অংশটা দেখাই, সেখানে তিনি কোনো আনসার দেননি। আমরা তারপর আবার ফোন করি, স্যার it is alleged that this letter is forged as there is no registration number mentioned. I need a confirmation and I will give your verification, your version. তারপরে আমরা আবার কল করি যে এটা অভিযোগ করা হচ্ছে যে এটা ভুয়ো, কিন্তু এতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। কিন্তু আমরা আপনার কাছ থেকে ক্ল্যারিফিকেশনটা পাওয়ার চেষ্টা করছি এবং যেটা আপনি বলবেন সেটা আমরা দেখাবো। আমরা এইভাবে তার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তারপরে আমরা আমাদের থেকে এটা ক্ল্যারিফাই করি যে আপনার সঙ্গে যে চ্যাট হয়েছে এটা আমরা অন এয়ার দেখাবো, যেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। Sir, I will mention in news that we tried to reach you for your reaction and no reaction was given. মানে এটা আমরা ওনাকে জানিয়েছি যে আপনি যে কোনো রিয়াকশন দিলেন না, এটা কিন্তু আমরা দেখাবো। এবং ওনার প্রাইভেসির জন্য ওনার ছবিটা রয়েছে, এই যে ওনার ছবিটা রয়েছে ডাক্তারের, কিন্তু তার নাম্বারটা আমরা ঢেকে দিয়েছি। আমি কেয়াদির কাছে এখানে যাব। কেয়াদি, নিশ্চয়ই আপনারা পুরো বিষয়টা জানেন, কিভাবে কি বলবেন এবং পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি খালি অবাক হয়ে যাচ্ছি, আমার দুটো প্রশ্ন আছে, স্পেসিফিক দুটো প্রশ্ন। প্রথম বিষয়টা তো হচ্ছে একটা দল কতটা ফেরেববাজ হতে পারে, কতটা দুর্নীতিগ্রস্ত এবং কতটা মিথ্যাবাদী হতে পারে। মানে একজন ডাক্তারকে যারা দেখিয়ে নাম দেখাচ্ছে, সেই ডাক্তার তো ভুয়ো, সেই ডাক্তারটাও তার কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার নেই। এটা তো ফ্যাক্ট, যেটা একটু আগে রাজীব দা বললেন, যে একজন ডাক্তার নিজের রেজিস্ট্রেশন নাম্বার বা তার চেম্বারের অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেস দিতে বাধ্যতামূলক। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিদেশে যাবে এই ভাইপো সোনা, সেইখানে দাঁড়িয়ে যে ডাক্তারের কোনো ডিটেলস নেই। এবং যদি দেখো ডালমে কুচ কালা না হতো, তাহলে তোমরা তো সেই ডাক্তারের কাছে পৌঁছেছিলে, তার সঙ্গে যোগাযোগ করেছিলে, তাহলে তিনি কেন উত্তর দিলেন না? অর্থাৎ ডালমে কুচ কালা না, পুরো ডালটাই কালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট বলে দিয়েছে যে আপনি তো মশাই আপনার পিসি গত 15 বছরে মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে, নিশ্চয়ই উনি নিজে বলেছেন ওয়ার্ল্ড ক্লাস হাসপাতাল, সেইখানে তাহলে আপনার এই যে পিসিমনির আমলে হাসপাতাল ওয়ার্ল্ড ক্লাস, সেখানে কেন চিকিৎসা করছেন না? উনি তার কোনো উত্তর নেই। আবার উনি যাই অ্যাপ্লিকেশন করেছেন যে আমি যাব, যেতে মোকে হবেই, কারণটা কি? এইটা তো একটা মানে মাথায় আসছে যে তাহলে কি যেন তেন প্রকারের ভাইপো দেশ ছাড়তে চাইছে, যে কোনো প্রকারের বাহানা করে উনি কি পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরে যেতে চাইছেন? এই প্রশ্নটা তো মাথায় আসছেই। একদম। তবে আমরা এই যে আলোচনা করছি, আমাদের সঙ্গে যিনি অভিযোগ করেছেন তিনি রয়েছেন, বিজেপি নেতা কেয়া ঘোষ তিনি রয়েছেন, আমাদের প্রতিনিধি রাহি হালদারও রয়েছে। কিন্তু আমরা প্রশ্নটা এখানে যে তাদের তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, তৃণমূল কংগ্রেস কেন আজকে এখানে আসেনি, আমি সেই কথাটাও আপনাদের বলবো। আমরা আজকে সকাল থেকে বারবার তৃণমূলের সঙ্গে, অর্থাৎ কালীঘাট তৃণমূল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। ঋত তৃণমূল না ঋত তৃণমূল, সেটা স্পেসিফিক করে দাও। আমি কালীঘাট তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূলের আইএলটি সেলের সঙ্গে আমরা সকাল থেকে বহুবার যোগাযোগ করার চেষ্টা করি এবং
আমরা এখানে রিকোয়েস্ট করি যে আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই, তাদেরও তো কোনো বক্তব্য আছে, সেটাও আমরা শোনাতে চেয়েছিলাম, ঠিক। কিন্তু তারা একজন আরেকজনের নাম তারেকজনের নাম শেষ পর্যন্ত কাউকেই তারা এখানে পাঠাননি। এবং যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে, এই বিষয়গুলো আসছে, তারা কোথাও গিয়ে আটকে যাচ্ছেন। আমাদেরকে ডকুমেন্টগুলো পাঠাতে বলেন একই রকমভাবে যেভাবে আমরা ডকুমেন্টগুলো পাঠিয়েছিলাম এই নবীন জয়কুমারকে, ঠিক সেই রকমভাবেই আমরা আইটি সেলের কাছে ডকুমেন্টগুলো পাঠাই। এরপর বহুবার কল করেছি, কিন্তু তাদের কাছ থেকে আর কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। সকালে যাও বা তারা কথা বলছিলেন, তারপরে তারা আর কথা বলেননি। আমাদের কাছে এভাবে শো করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তাতেও আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি। কুণাল ঘোষ, তাকে আমরা এই প্রশ্নটা করেছিলাম, তিনি কি বলেছেন, কি প্রশ্ন করা হয়েছিল, আমরা এবার শোনাই। কে কি কাউন্ট জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। এবং এই কথাটা বলার পরই আমরা শেষ অংশটাও যদি দেখাতে পারি আপনাদের, যে এই কথাটা বলে তিনি আর কোনো প্রশ্ন করার জায়গা দেননি, উঠে চলে গেছেন। আমি রাহির কাছে যাই একটু। রাহি, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই পুরো বিষয়টা, এবং চিঠিটা তুমি যখন পেলে একটু যদি শোনাও আমাদেরকে পড়ে, যে কি বলা হয়েছে। দেখো ইন্দিরা, যে এই যে ঘটনা, যেখানে দাঁড়িয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চোখের সমস্যার জন্য বারবার বিদেশ যাত্রা করছিলেন। ঘটনার একদম যদি আমরা প্রথম দিক থেকে শুরু করি, কিভাবে তার চোখে লাগলো, তাহলে 2016 সালের একটা রাজনৈতিক প্রচারে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা গাড়ি দুর্ঘটনা হয়, এবং সেই গাড়ি দুর্ঘটনায় তার বাঁ চোখের একটি হাড় ভেঙে ভিতরের দিকে ঢুকে যায়, এবং পরবর্তীতে সেই কারণেই তাকে সেই সমস্যার সমাধানের জন্য অস্ত্রোপচার করতে হয়, এবং সেই অস্ত্রোপচার করার জন্য তুমি কখনো আমেরিকা, কখনো অন্যান্য দেশে গিয়ে তিনি চিকিৎসা চালিয়েছিলেন। কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে যেমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে একের পর এক বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। কোথাও দাঁড়িয়ে ডিজে মামলা, কোথাও দাঁড়িয়ে তার বাড়ির ইলিগ্যালিটি মানে লিগ্যালিটি নিয়ে প্রশ্ন, এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে থেকে এবং তার আত্মসহায়ক তাকে নিয়ে একটা টানাপোড়েন চলছে। এই পরিস্থিতির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবারও তার চোখের চিকিৎসা করানোর জন্য তিনি আবার বিদেশ যাওয়ার আবেদন। একদম রাহি, এইখানেই আমরা এই জায়গাটাতেই এবার আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তার মানে কি ভুয়ো কাগজ? আমরা এবার যে আলোচনাটায় আসবো, এবং আমি একদম বিজেপির কি বক্তব্য, যে তাহলে কি কোথাও গিয়ে একটা বিদেশে বেরিয়ে যাবার চেষ্টা। এবার আমরা এই চিঠিটা পড়ে শোনাই যে ঠিক কি বলা হয়েছে। অর্থাৎ এই যে চিঠিটা, এই চিঠিটার মধ্যে যেটা চিঠি রয়েছে, কি লেখা রয়েছে, আমরা এই চিঠিটা একটু পড়ে শোনাই কি লেখা রয়েছে, এবং এটাকে আমরা বাংলাতে ট্রান্সলেট করেছি। কি লেখা রয়েছে আসুন সেটা পড়ি। প্রথম থেকে আপনাদের পড়ি, যে নাম রয়েছে ডান দিকে ডক্টর নবীন জয়কুমার, MBBS DO FRC SED, কনসালটেন্ট আই সার্জন,